জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি পাঁচটার পাঞ্চ। আর পাঁচটার পাঞ্চে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা কসবা দেখেছি এবং সেই কসবার আবহে আমরা দেখেছি যে কিভাবে টিএমসিপির বিরুদ্ধে নানান অভিযোগ, যদিও টিএমসিপি সেখান থেকে দূরত্ব রাখছে এবং দূরত্ব বজায় রেখে তারা ব্যক্তিগত এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কসবার কড়া নিন্দা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এটা তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট তৃণমূল পরিষ্কার করে দিয়েছে, তারা এই ধরনের ঘটনায় থাকবে না এবং কেউ যদি এই ঘটনা করে তাহলে রেয়াত করা হবে না। কিন্তু এরপর আরও নানান কলেজের খবর সামনে আসছে। হাওড়া নরসিংহ দত্ত কলেজ, ছাত্রদের যৌন হেনস্থার অভিযোগ, সৌভিক রায় তাকে শোকজ করা হয়েছে। দাপুটের টিএমসিপি নেতা সৌভিক রায়ের এই মনোজিতের মতন সৌভিকের বিরুদ্ধেও আরও নানান রকম অভিযোগ। ওটা গেল হাওড়া। বালুরঘাটে আসুন, বালুরঘাট কলেজের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন রুম মদের আসর, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এবং টিএমসিপি সভাপতি এই কাণ্ড করেছেন 2022 সালে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। রাজাবাজার কলেজ নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আমি সেই বিতর্কটায় পরে আসছি। তার আগে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে কি কলেজে কলেজে এক একটা করে দাদা তৈরি হয়ে গিয়েছে, এবং যদি দাদা তৈরি হয়ে গিয়েই থাকে, যদি সেই দাদারা দলের কন্ট্রোলে নাই থাকে, তারা যে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এটা কি দলের কাছে খবর ছিল না? এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত থাকবেন, তবে রয়েছেন তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্তদা অধ্যাপকও বটে, ফলে প্রদীপ্তদা আরও ভালো এইগুলো বলতে পারবেন। প্রদীপ্তদা, এই যে টিএমসিপির এই বিষয়টা, ঠিক আছে, একটা অভিযোগ রয়েছে যে ইলেকশন হচ্ছে না, মোটামুটি কলেজে কলেজে বিরোধীরা অভিযোগ করে থাকে টিএমসিপি চালাচ্ছে, কিন্তু এটাও তো দায় নিতে হবে। যদি ইউনিয়ন রুমে এগুলো হয়, যদি তার সাথে বারবার টিএমসিপির নাম জড়ায়, তাহলে দলের তো অস্বস্তি বটে, দলকে তো দায়ও নিতে হবে। না, আমাদের তৃণমূল কংগ্রেস দল সম্পূর্ণভাবে একটি শোধনবাদী দল এবং তৃণমূল দলের মতন উত্তরদায়ক দল ভারতে আর কোনো দল আছে কিনা এটা আমার সন্দেহ, আমি দাবি করে বলতে। কারণ তৃণমূল কংগ্রেস কখনো কোনো কিছুর থেকে দায় এড়িয়ে যায় না এবং তৃণমূল কংগ্রেস দায় নেয় বলেই তৃণমূল কংগ্রেস উত্তর দেয়। তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত প্রশ্ন নেয়, যেটা অন্যান্য কেউ নেয় না, বরঞ্চ তারা পাল্টা প্রশ্ন করে। আজকে তোমাকে বলতে চাই যে 77টা প্রায় বিজেপি আসন জিতেছিল, আজকে সেটা হয়তো 60-এর গোড়ায় আছে। সেই 77টা যে এলাকায় আছে, সেখানে মোটামুটি 25 থেকে 30টা কলেজ আছে, তাদের সেখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট না থাকলেও স্টুডেন্টের বাবা মারা, গার্জেন আছে। দায়িত্ব নিয়ে বলছি, ওই 25-30টা কলেজের তথ্য ওরা এনে দিক, দরকার নেই টিএমসিপি যে অঞ্চলে আছে বা টিএমসি যে অঞ্চলে আছে সেখানের কোনো তথ্য। প্রত্যেকটা কলেজে গভর্নিং বডি, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে রিলেশনশিপটা আছে, সেখানে টিচারদের দায়, নন টিচিংদের দায় সমানভাবে রয়েছে। ফলে শুধুমাত্র যে স্টুডেন্টদের দায় করা নিয়ে কেউ দায়িত্ব বলে দিচ্ছে, এখনকার মতন তো আর সেরকম হয় না যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ফলে মাস্টারমশাইরা কিছু দেখলেন না, এরকম আজকের দিনে হয় না। আরজি কর দেখেছো, তার আগে তোমরা দেখেছো সন্দেশখালী, তার আগে দেখেছো আমফান থেকে শুরু করে সব সময় বিভিন্ন ধরনের টিচার, বিজেপির মধ্যেও অনেক টিচার অধ্যাপকরা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ান, তাদের আবার বিভিন্ন সেলও আছে টিচারদের, অধ্যাপকদের। কোথাও থেকে তো কোনো অভিযোগ আসেনি। এটা 1 নম্বর। 2 নম্বর, ন্যাক হয় তোমরা জানো, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, তারা ইউজিসির অধীনে কাজ করে এবং ন্যাকের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে একটা ইন্সপেকশন হয় এবং তার ভিত্তিতে সেখানে ক্যাটাগরি 7খানা ক্যাটাগরি থাকে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া 5 আছে, যেখানে স্টুডেন্ট প্লেসমেন্ট, স্টুডেন্টদের হায়ার এডুকেশনে যাওয়া বা স্টুডেন্টদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এইসব নিয়ে তথ্য থাকতে হয়। এবং তারা ন্যাকরা যখন পশ্চিমবঙ্গে এসে প্রায় 350 কলেজের বেশি কলেজকে তারা অ্যাফিলিয়েশন দিয়ে গেছে এবং অধিকাংশ কলেজ উন্নতি করেছে, মোর দ্যান 80% কলেজ উন্নতি করেছে। নতুন 15% কলেজ সবে নতুন ন্যাক করেছে আর 5% কলেজের একটু সমস্যা হয়েছে। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা যে কলেজ এ বা A+ পেয়েছে, ইতিমধ্যে বেহালা কলেজকে একটা স্বশাসিত কলেজ হিসেবে দায়িত্ব দিয়েছে আমাদের ইউজিসি, সেইখানে দাঁড়িয়ে থেকে তারা তো ভেরিফিকেশন করে যায়, তারা তো অডিট দেখে যায়, তারা তো বলে অ্যালুমনিরা না থাকলে কোনো মতে আইকিউএসি চলবে না, তারা বলে অ্যালুমনি না থাকলে কোনো মতে এনএসএস, এনসিসি বা স্পোর্টস এগুলোকে ভালো করে দেখা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। তাই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকটা কলেজে রাখা বাধ্যতামূলক। এটা ন্যাকের গাইডলাইন, এটা ইউজিসির গাইডলাইন। যাচ্ছে না কোন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এরকম ভাবে র‍্যাগিং করছে বা মদ খাচ্ছে। এইখানেই প্রত্যেকটা কলেজে ইউজিসির র‍্যাগিং সেল করা আছে।
এবং আমাদের কলেজ থেকে যে কোনো কলেজে চলে যাও, একদম শুরুতেই র্যাগিং এর সেই বোর্ড লাগানো থাকে, রেসপেক্টিভ প্রফেসরের নাম নাম্বার দেওয়া থাকে। যাদবপুরে কিছুদিন আগে তোমরা দেখেছো, যাদবপুরেও সেল ছিল। আমি কি বললাম, এসএফআই এর নেতারা, এসএফ যারা আজকে বড় বড় কথা বলছে, তারা বিভিন্নভাবে অভিযোগ করে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেখা গেছে। তোমরা দেখেছো যে র্যাগিং এর নানান অভিযোগ থাকতে পারে। আমি নাম করে দিতে পারি এবিভিপি কোন কোন জেলে, রাজ্যে যাব না, অন্য রাজ্যে কোন কোন রাজ্যে এবিভিপি অধ্যাপক থেকে শুরু করে টিচারদের বা অন্যান্য যারা স্টুডেন্ট আছে তাদেরকে অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেস এই কারণেই আলাদা, কারণ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ক্ষেত্রে সামনে থেকে কথা বলছে এবং কলেজে কলেজে সেই স্বশাসন দেওয়া আছে, যেখানে যেখানে অধ্যাপকরা এবং নন টিচিং স্টাফেরা এবং প্রিন্সিপালের অধীনে গভর্নিং বডি, তারা কিন্তু দায়িত্ব নিয়ে এই সব ব্যাপারগুলো তদারকি করতে পারে। প্রীতমের কাছ থেকে আজকে দেখো, তোমার কিছুক্ষণ আগে ভারতীয় জনতা পার্টির প্রেস কনফারেন্স দেখেছো, যে স্বনামধন্য সার্থক ব্যানার্জি ছাত্র নেতা, এখন ক্লার্কের চাকরি করে, তো যথেচ্ছ সাউথ কলকাতা জানো প্রপার্টির দাম খুব প্রচুর বেশি, তো সেখানে বাংলার ভূমি পোর্টালেই সব তারপর ডিটেলস বেরিয়ে গেছে। কোটি কোটি টাকা সম্পত্তি কিনেছে নিজের নামে, বাবার নামে, বা ওনার মায়ের নামে, কোটি কোটি টাকা সম্পত্তি। সেটা নিয়ে আমরা যতদূর সম্ভব যাবো এবং তদন্ত করবো। এ হচ্ছে সার্থক ব্যানার্জি। যেই সার্থক ব্যানার্জি যুবক তৃণমূলের নেতা, আবার টিএমসিপির নেতা। এই সার্থক ব্যানার্জিরই একদম স্বনামধন্য হচ্ছে সেই কসবাকাণ্ডের যে নায়ক, তিনি হচ্ছে সার্থক ব্যানার্জির আসল লোক। তারপর হচ্ছে আমি তোমাকে কয়েকটা নাম বলি। তোমার শাহবাজ সমীর, খিদিরপুর কলেজ, এই খিদিরপুর কলেজের একদম দণ্ডমান একজন মহানায়ক, টিএমসিপির নেতা, ববি হাকিমের খুব ক্লোজ। একে আবার রায়ট করতে গিয়ে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, কিন্তু তারপর সে ছাড়া পায়, এবং ছাড়া পেয়ে আজকে যে খিদিরপুর কলেজ, ওই অঞ্চলে যত রকম গুন্ডাম, যত রকম ক্রিমিনালাইজেশন অফ কলেজ আর এডুকেশন হচ্ছে, সবটা এরা করছে। তারপর মোহাম্মদ জিসান, তিনি এখন তোমার মৌলানা কলেজের আবার গভর্নিং বডিতে ঢুকে পড়েছে। তো এদের সিস্টেম হচ্ছে, আগে টিএমসিপির নেতা হও, আগে ভর্তির নামে টাকা কামাও, তারপর এদেরকে গভর্নিং বডিতে ঢুকিয়ে দাও। তার কারণে যে প্রেশার করে, ওই যেরকম কসবা কলেজে দেখছি না, আমার প্রিন্সিপালদের উপর প্রেশার করেছিল এই কসবাকাণ্ডের মহানায়ক, সেমভাবে প্রেশার করে টাকা কামাও। মোহাম্মদ জিসানের এগেনস্টে মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী, ওনারই থানা, নিউ মার্কেট থানায় তোমার 20টা কেস আছে। সেটার মধ্যে টাকা তোলা থেকে শুরু করে, থ্রেটনিং থেকে শুরু করে, অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে, তোমার রেপ করার থ্রেটও ওখানে জন্য কমপ্লেন করা আছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে তুমি বলো, যে সিস্টেমটা শুরু হয়েছিল সেই গার্ডেন রিচে হরিমোহন কলেজ, দুজনের মধ্যে টিএমসিপি এবং ছাত্র পরিষদের মধ্যে মারামারিতে একজন এসআই খুন হয়ে যায়, সেম মানসিকতাটাই তৃণমূলে কিন্তু আজকে একদম মানে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এবং সেটার আজকে যা পরিণতি আজকে এডুকেশন সিস্টেমের এই তৃণমূল দল তৈরি করেছে, সেটা আমাদের বাঙালির মাথা হেড হয়ে যাচ্ছে। কোথাও রেপ হচ্ছে, কোথাও মদের বোতল ঢুকে যাচ্ছে। এই তুমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চলে যাও, সেখানে একটা অটো চালায়, সে একজন অটো চালার নেতা, সে এখনকার সব কিছু করবে। তার বিরুদ্ধে আমার কষ্ট হয়। প্রদীপ্ত পড়াশোনা করে, এত কষ্ট করে ডক্টরেট করে এখন একটা কলেজ চালায়, কিন্তু দেখবে এদের মতো ভালো ছেলেদের তোমার এখানে এসে পার্টির বাধ্যবাধকতা ওনাকে বলতে হচ্ছে, কিন্তু ওনাকে মানতে হবে। দেখুন, আজকে যদি ক্যান্সারটা তুমি যদি ধরতে না পারো, যদি ডিটেক্ট না করতে পারো, তাহলে ঠিকঠাক ওষুধ হবে না। এটা মানতে হবে যে লুম্পেন বাহিনী, মমতা ব্যানার্জি, পিসি ভাইপো সরকারের বদন্যতায় আজকে তৈরি হয়েছে। এই আমাদের কয়েকদিন আগে তোমার জগদীশচন্দ্র কলেজ, সেখানে সেই সাবির আলী প্রিন্সিপাল লিখছে যেটা ঠিক হচ্ছে না, বারবার চিঠি দেখাতে পারি, আমাদের কাছে আছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে? দেখলাম সে কলেজের টাকা নিয়ে আবার তোমার বাইরে একটা, ভিতরে একটা সরস্বতী পুজো করে দিল। ছাত্রীরা বলছে যে আমরা ভয় পাই এর বিরুদ্ধে কথা বলতে। কোনো ব্যবস্থা নিয়েছে মমতা পুলিশ? নেয়নি। আচ্ছা, আমি চটপট করে আলোচনাকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাই। তার মানে প্রীতমদের অভিযোগ হচ্ছে কলেজে কলেজে দাদা তৈরি হচ্ছে, কিন্তু প্রদীপ তো আরেকটা বিষয়, আমাদের না, তাদেরই টিএমসিপির লোকেরা অভিযোগ করছে দাদা, আমাদের দাদাদের নাম বলে দিল। কিন্তু প্রদীপ তো এই যে তুমি শুরুতে বললে প্রদীপ্তদা যে অ্যান্টি র্যাগিং কমিটির কথা কলেজে আছে, ঠিক আছে। আচ্ছা, এই হাওড়ায় যেটা হয়েছে, নয় জামা কাপড় খোলানো ঠোলানো, আমি ধরে নাম র্যাগিং এর মধ্যে পড়ছে, কিন্তু ধর্ষণ তো আর র্যাগিং হতে পারে না। কখনো না, ধর্ষণ তো র্যাগিং হতে পারে কখনো না। কে বলেছে সেটা র্যাগিং হতে পারে? এবং তৃণমূল কংগ্রেস সেজন্য সবার আগে রেসপন্স করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যথাযোগ্য তদন্ত করে যথাযোগ্য একদম চূড়ান্ত শাস্তি চায়।
চূড়ান্ত, এবং অপরাজিতা বিল সাইন করুক না, আরো সেটাও তো করতে পারে তারা যখন কথা বলছে এত করে। আমি যে জায়গাটায় বলছি সম্পত্তি নিয়ে কথা হচ্ছে, আরে রাষ্ট্রপতি তদন্তের জন্য পাঠিয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে যাতে প্রত্যেকদিন টিভিতে রাখা হয়, বিজেপির মুখপাত্রদের মতন কাজ করে। সেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন তদন্ত নিয়ে কথা হচ্ছে সেটা এরা বলতে পারবে না, এরা একটা মুখে কথা বলতে পারবে না যে বিরোধিতা করবে। চিৎকার করবে, চিৎকার করো না, আমি বলছি কি চিৎকার করো না, আমি আবার বলছি চিৎকার করো না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গড়ে পড়তায় 100 কতটা তদন্ত করার জায়গা আছে। চিৎকার করবে না, আমিও চিৎকার করবো। আমার সময় আমায় বলতে দাও, তোমার সময় তুমি বলবে, তুমি অ্যাঙ্কার নাও, তোমার সময় তুমি বলবে, আমি ডিস্টার্ব করি না। আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীর সম্পর্কে প্রীতম তখন কোনো একটা জায়গায় ছিল, হয়তো বিজেপি করতো না, তখন বিজেপি বলেছিল শুভেন্দু অধিকারী চোর, তখন বিজেপিরই কোনো মুখপাত্র আমাকে প্রশ্ন করেছিল, বলো শুভেন্দু অধিকারী চোর কিনা, বলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত হবে কিনা। ওমা, পরে দেখলাম শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেল, প্রীতম বিজেপির মুখপাত্র হয়ে গেল, শুভেন্দু অধিকারীকে নিয়ে আর প্রশ্ন করার সুযোগ থাকে না। এটা আমার প্রশ্ন হচ্ছে এইখানে, যে বিজেপি তাদের নাকি কোনো সংগঠন নেই, তাদের মুখপাত্র বলে গেছে ছাত্র সংগঠন তাদের নেই, তোমার চ্যানেলে বলে গেছে যে তাদের কোনো ছাত্র সংগঠন নেই, তিনি আবার অধ্যাপক, ঠিক আছে, এবিভিপি তাদের ছাত্র সংগঠন নয়, কিন্তু এবিভিপির বিরুদ্ধে যে যে অভিযোগ আছে বিভিন্ন রাজ্যে আছে, আমি আবার রাজ্যগুলোর নাম করব না, অধ্যাপককে জুতো মাথায় নেওয়া করা থেকে শুরু করে ন্যাংটো করে হাঁটানো থেকে, তোমরা বিভিন্নভাবে ওই কেসও দেখেছো, বোরখা কেসও দেখেছো, সেগুলো নিয়ে এদের বক্তব্য নেই। এরা পশ্চিমবঙ্গবাসী, এরা পশ্চিমবঙ্গ বলে নাকি একটা দেশ চালায় বলে মনে করে। বিজেপি করে না, ভারতীয় জনতা পার্টি করে না, বাংলার জনতা পার্টি করে। আমি সব মেনে, আমি ক্লোজ করছি, আমি ক্লোজ করছি। আমার বক্তব্য খুব পরিষ্কার যে আজকে যে 70টার বেশি থাকি তো বাংলায়। আবার কথা কে বলেছে ব্যবস্থা হয়, কে বলেছে ব্যবস্থা হয়? এইখানে যে বিষয়টা হচ্ছে জল ঘোলা কোন জায়গায় যাচ্ছে প্রীতম, আমি রাজাবাজারের খবরটা দিই। রাজাবাজারে মানে প্রশ্ন উঠছে যে কলেজে কলেজে ম্যাঙ্গো মডেল তৈরি হচ্ছে কিনা। রাজাবাজার সায়েন্স কলেজ, সেখানে হচ্ছে মদের আসর বসেছে এমনটা অভিযোগ সামনে আসছে, এবং ওই যে মদের আসর বসেছে এরকম অভিযোগ সামনে আসছে, যার বিরুদ্ধে গৌরব দত্ত মুস্তাফি টিএমসিপি নেতা, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছবি হয়েছে, এবং গৌরবের দাবি এক্ষেত্রে আবার প্রীতম যে তাকে ভাইরাল করা, মানে তাকে বদনাম করা হচ্ছে, এআই দিয়ে ছবি করা হয়েছে। এই তুমি দেখছো না, আজকে কোনো একজন তাদেরই নেত্রী তাদেরকে একদম কয়েকদিন আগে 21শে জুলাইতে বিশাল ভাষণ টাষণ দিয়েছিল, সেই আজকে সব জায়গা কেনে কেটে চলে যাচ্ছে এবং বলছে আজকে তাদের যে ছাত্র সংগঠনের নেতা তাদেরই যখন হাইকোর্ট বলার পরে তাদেরই এগেছে টাকা তোলার সময়, টাকা তোলার জন্য জিটিএ কেসে মামলা হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ আজ অব্দি কোনো ব্যবস্থা নিয়েছে। এই যে তোমাকে আমি মোহাম্মদ হিসাবে তো নাম বলে কোর্টের মধ্যে রয়েছে, যেটা কোর্টে রয়েছে, নিউটাউন আবার বলছি ভাই সরি টু ডিস্টার্ব ইউ, যেটা অভিযোগ করলে সেটা কি একদম দোষ হয়ে গেল নাকি? তোমার বিরুদ্ধে কত অভিযোগ আছে বলো না, তোমার বিরুদ্ধে কত অভিযোগ আছে, তাহলে তোমাকে যদি এখান থেকে বেরোনোর পরে গ্রেফতার করে তখন তুমি তো বলবে আমাকে কেন গ্রেফতার করা হলো, এইভাবে হয় না। তোমার বিরুদ্ধে কত অভিযোগ আছে আমাকে বলো, তোমার বিরুদ্ধে কত অভিযোগ আছে, তুমি বলবে বিজেপি করে বলে অভিযোগ আছে, তৃণমূল করে বলে অভিযোগ নেই। আজকে তৃণমূল বলে দেখছে যে ওর বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে প্রীতমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এই তোমার আরে অভিযোগ করলে অভিযোগ হয় না, তাহলে তো শুভেন্দু অধিকারীর পরিবারের বিরুদ্ধে করে বলতে অভিযোগ আছে। ছাত্র রাজনীতি থেকে আমি তৃণমূলে চলে এসে এই আমরা শঙ্কুদেব পান্ডা তোমাদের নেতা, তোমাদের মুখপাত্র, তার বিরুদ্ধে তো সেম অভিযোগ ছিল ছাত্র অবস্থায়। ছাত্র সংগঠন, আরে সেই তোলাবাজ ছাত্র সংগঠনের যে নেতা ছিল আচ্ছা চিৎকার না, চিৎকার যাবে না, এক মিনিট। আমি আবারও বলছি, না না প্রদীপ্ত দা আসছি। না প্রদীপ্ত দা নিজের দলে নিয়ে বের করবে। প্রদীপ্ত দা, যে শঙ্কুদেব পান্ডা ওদের বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেই শঙ্কুদেব পান্ডাকে প্রদীপ্ত দা। আচ্ছা প্রীতম আসবো। অনুষ্ঠান হলো এই ছাত্রদের থেকে শুধু ভিড় বাড়ানোর জন্য, কিন্তু প্রদীপ্ত দা ইউজিসি ভেরিফিকেশনের পরে নেট কে বাই প্লাস দিয়ে যায়, সেইখানে তো কিছু ধরা পড়ে না। প্রদীপ্ত দা, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এরকম অভিযোগ করছে, চক্রান্ত যা বলছে, কিন্তু রাজন না,
সেই তো অভিযোগ করছে যে তার এআই ছবি দিয়ে এসব অশ্লীল কাজ করা হচ্ছে এবং টিএমসিপিতে এরকম অনেক মনোজিৎ ঘুরে বেড়াচ্ছে। এখন মুশকিল হচ্ছে যে এইটা বলো না না এইটা বলো, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে রাজন্যা এখন যে কথাটা বলছেন লাইমলাইটে আসার জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় এরকম অভিযোগ করছে, কিন্তু একজন মহিলা যখন এই অভিযোগ করছেন তার পুলিশই তদন্ত না করে যখন তাকে কাউন্টার করা হয়, সেইটা একটু চোখে লাগে নাকি? না, আমি তোমাকে প্রথমেই প্রশ্ন করি যে রাজন্যা যে অভিযোগ করেছে সেটা পুলিশে গেছে এবং পুলিশ তদন্ত করেনি, এই তথ্য তোমায় কে দিল? সেটা তুমি বলো। আমি তো জানি না পুলিশে তদন্ত করেছে কিনা, বা পুলিশে কাউন্টারে নেমে পড়তে হবে। না না, কাউন্টার ও সোশ্যাল মিডিয়ায় বলেছে, কেউ কাউন্টার দল থেকে কিছু করেছে। আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না, আমাদের কাছে বক্তব্য আছে। আমি কিছু বলছি কি? আমি তো দলের মুখপাত্র। কেউ কারুর জায়গা থেকে কাউন্টার করেছে, সে তাকে চেনে, আর আরেকজনের তরফ থেকে বলেছে, সে তার নিজেকে বলে। আমার বক্তব্য হচ্ছে যে একটা এখানে অ্যাঙ্কার বলল যে ভাই তুমি অভিযোগ করেছো। আমার কি বক্তব্য? অভিযোগ কি হয়েছে? অভিযোগ হয়েছে। তুমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারবে না, তুমি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বলতে পারবে না, তুমি শঙ্কু দেবার বিরুদ্ধে বলতে পারবে না। তাদেরকে নেতালিকা বলে বলতে হবে। ওগো সুকান্তদা, এসো গো, কালী ঠাকুরকে পুজো দাও গো, তৃণমূল নরেন্দ্র মোদি, এসো গো, পুজো দাও গো। ওগো কোথায় চলে গেল? সেই শ্রমিকরা মালা দিচ্ছে, তোমাকে সেই মালা এগিয়ে দিতে হবে। কোথায় চলে গেল? তোমাকে মালা এগিয়ে দিতে হবে। কোথায় চলে গেল? সেই তৃণমূল করে গিয়ে বিজেপিতে গেছো এবং বিজেপিতে গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে মালা এগিয়ে দিচ্ছ। আচ্ছা সুদেব পান্ডাকে মালা এগিয়ে দিচ্ছ। আচ্ছা সুদেব পান্ডার জন্য মালা হেট হয় না। প্রীতম উত্তরটা দিতে দাও, প্রীতম উত্তর দিতে দাও। পান্ডার জন্য মালা হেট হয় না। কোথায় চলে গেল গোটা বিষয়টা? আমি একটা প্রশ্ন করলাম, কোথায় চলে গেল? উত্তর দিতে দেবে না তো? মুশকিল হচ্ছে যখনই যুক্তিপূর্ণ উত্তর হবে তখনই হচ্ছে পাল্টা প্রশ্ন হবে। উল্টো প্রশ্ন হবে। ওর বক্তব্য হচ্ছে ওর বিরুদ্ধে কটা অভিযোগ আছে, সেই অভিযোগে কটা তদন্ত হয়েছে, সেই তদন্ত করতে গেলে তখন বলবে আমি বিজেপি করি তাই তদন্ত হচ্ছে না। অভিযোগের জায়গায় আছে, তদন্তের জায়গায় আছে। রাষ্ট্রপতির পোর্টালে পাঠাও, রাষ্ট্রপতির পোর্টালে পাঠাও। যেমন জগন্নাথ দেবের জগন্নাথ চট্টোপাধ্যায়ের জন্য এসছে, তেমনই আসবে তোমাদের বিরুদ্ধে। একটা বলো, যাও এটা চিৎকার করে না। আচ্ছা হয়েছে, এবার আলোচনা করব। দর্শক শুনতে পাবে না। শেষটুকু আলোচনা করি। আলোচনা করো, আলোচনা করতে এসছো, আর রাস্তায় মাইক্রোফোন বেঁধে করতে গেলে যাও উত্তর দিয়ে নিক, তারপর প্রীতম কাউন্টার করো। পরিষ্কার বলছি, অভিযোগ হয়েছে, ও অভিযোগপত্র সামনে এনেছে কি আনেনি, মুখে বলছে কি বলেনি বড় কথা না। অভিযোগ হলেই সেটা তদন্তের আওতায় আসে না, ও নিজেও জানে, কারণ ওর বিরুদ্ধেও বহু অভিযোগ আছে, ওদের বিজেপি নেতার বিরুদ্ধেও বহু অভিযোগ আছে। অভিযোগ আসলেই তাহলে আমরা যদি ওদের বিরুদ্ধে তদন্ত করার কথা বলি, তখন বলবে আমি বিজেপি করি বলে আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তবে এই কথা বলি, ও বাপ্পার কথা বলতে চাইলেও নাম করলো না, বাপ্পা রবীন্দ্রভারতীতে ঢুকতে পারে না, এটাও জানা উচিত। এবার দ্বিতীয় কথা বলছি যে তৃণমূল কংগ্রেস থেকে যারা বিতাড়িত হয়, তারা বিভিন্ন অভিযোগের পরে যখন বিতাড়িত হয় বা তারা নিজেরা চলে যায়, তাদের বিজেপি স্বনামধন্য আসন দেয়। কেউ বিরোধী দলনেতা পায়, কেউ মুখপাত্র পায়, কেউ বা বড় আসন পায়। রাজন্যাকে কেউ হাওয়া দিচ্ছে বিজেপি? রাজন্যাকে নিয়ে আমি কিছু বলবো না। রাজন্যার উচিত পুলিশে কেস করা, সিবিআই কেস করা, ইডিতে কেস করা, যেখানে পারা। মুখ বিভিন্ন মিডিয়ায় আসছে, ও আসুক। ওর যদি মনে হয় যে আইনের পথে চলবে, ওর সেই আইনের পথটা নেওয়া উচিত। অবশ্যই কোর্টে যাওয়া, যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 55-56টা মামলা আছে, ও কোর্টে গিয়ে স্টে নিয়ে এসছে, ওর বিরুদ্ধে পুলিশ কিছু করতে পারবে না। রাজন্যাও সেরকম করা উচিত, ওর যদি কোনো অভিযোগ স্পেসিফিক থেকে থাকে। আমার বক্তব্য হচ্ছে যে আজকে বিজেপির যে সকল মুখপাত্ররা এখানে আসছে, তারা যখন ওইখানে মা কালীর পাশে নরেন্দ্র মোদীর ছবি নিয়ে দাঁড়িয়েছিল, শুভেন্দু অধিকারী সেখানে মালা দিচ্ছিল, শঙ্কুদেব পান্ডা দাঁড়িয়েছিল, প্রীতম দাঁড়িয়েছিল, তাদের তখন কষ্ট হয়নি? এ তো পুরো বিজেপির মুখ দেখতে পাচ্ছি। এ তো সব তৃণমূল থেকে আসা, তৃণমূলের দুর্নীতির নাম করে আসা, তাদের সঙ্গে ওরা থাকছে। তখন তাদের বক্তব্য কি আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও বলছে, সে জিশান হোক আর অন্য কেউ হোক, যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, প্রমাণ হবে, তাকে দল রেয়াত করবে। উত্তর নেই প্রীতম। আজকে আমি তো তোমাকে নাম ধরে বলে দিলাম। আজকে তুমি তো সার্থক ব্যানার্জি, তিনি তৃণমূল যুব কংগ্রেস প্লাস টিএমসিপি দুটোরই প্রেসিডেন্ট, যার এই নায়ক হচ্ছে যে মিশ্র, যে কসবাকাণ্ডের নায়ক, একদম তাকে সব রকমভাবে সাপোর্ট করতে সার্থক, সবাই জানে, ভাইও জানে। কিন্তু কথাটা হচ্ছে আজকে যে সার্থক ব্যানার্জি পুরো প্রপার্টি ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জির কাছে ইকোনমিক উইংস বলে একটা দপ্তর আছে, তারা কি তদন্ত করবে যে একটা ক্লার্ক যে 18-19 হাজার 20 হাজার টাকা মাইনে হয়, তার এতগুলো প্রপার্টি কোত্থেকে টাকা এলো? এবং এই যে আজকে তোমাকে যে মোহাম্মদ জিশানের কথা বললাম, যিনি এখন মৌলানা কলেজে
কলেজের আবার গভর্নিং বডির ভিতরেও ঢুকে গেছেন, যে কোনোদিনও মৌলানা কলেজের জিএস ছিলেন না, কিন্তু যাই হোক সিআর ছিলেন একটা সময়। কিন্তু আজকে এই ছোট ছোট ছেলেদের তুমি যে আজকে যেই রকম সিস্টেম তৈরি করে দিয়ে টাকা তোলা থেকে শুরু করে আজকে শ্লীলতাহানি থেকে শুরু করে আজকে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে সব রকম কেস তাদের বিরুদ্ধে থাকার পরে যদি এই মমতা ব্যানার্জির পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে তো এরকম লুম্পেন তৈরি হবে। আমরা তো বিশ্বাস করি যে ছাত্র জায়গায় কোনো রাজনৈতিকরণ হবে না, সেই জন্য ভারতীয় জনতা পার্টির কোনো স্টুডেন্ট উইং নেই। আমরা কোনো বিচারধারার একটা জায়গাকে সাপোর্ট করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এই যে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে সব জায়গায়, আজকে ভাই বলছিল না যে সব জায়গায় এরকম স্টুডেন্টদের থাকার দরকার, স্টুডেন্টদের থাকলে স্টুডেন্টদের কাজ হবে। আরে স্টুডেন্টদের থাকার জন্য তো কারা ঠিক করবে? স্টুডেন্টরা ঠিক করবে কে সিআর হবে, কে আমাকে রিপ্রেজেন্ট করবে, কারা ঠিক করবে? সেটা কিসের মাধ্যমে ঠিক হবে? সেটাকে বসিয়ে দেবে যে আজকে প্রায় 47, 48, 50 বছর হয়ে গেছে, সে বসিয়ে দিচ্ছে, অথচ ভোট করতে পারছে না। যে মমতা ব্যানার্জি ছাত্র রাজনীতিকে এসছেন, সেই মমতা ব্যানার্জি আজকে ছাত্র ভোট করছে না। কিসের জন্য করছে? তার কারণ হচ্ছে এই মৌরসী পাট্টাটা নষ্ট হয়ে যাবে। যে ইউজিসি সেটা আজকে বন্ধ হয়ে যাবে। আমি একদম শেষের পর্যায়ে চলে বলি, তো মোদ্দা কথা সেই ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে, ছাত্র ভোট যদি ঠিক মতো না হয় এই জিনিস চলতেই থাকে। আমি তোমাকে প্যারালাল বলে দিচ্ছি, ছাত্র ভোট হওয়ার পরেও রাত্রিবেলায় জেএনইউ এর মারপিটের ঘটনা সবাই কম বেশি জানে, ওইভাবে কিছু বিচার করা যায় না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে হঠাৎ করে সিপিসিএস থেকে 3 বছর চলার পরে, তার মধ্যে প্যান্ডেমিক 2.5 বছর, হঠাৎ করে এনইপি আনলো। সেই এনইপিতে 6 মাসের পরীক্ষা নিতে দিতে আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, এবং সেই এনইপিতে রাজ্যকে আনা হয়নি, 4 বছরের সিস্টেম করে দেওয়া হলো। এই সিস্টেমের যুক্তি বলুক নাও যে কিভাবে রাজ্যকে অন্ধকারে রেখে করে দিল। আর এই যে প্রেসিডেন্ট এই যে বিভিন্ন তথ্য আনা, সেই তথ্য ভোট যখন আমার হবে, ভোট নিয়ে কিছু যায়, তোমরা তো ছাত্র উইং করো না, তোমরা কেন ভোট নিয়ে বলছো? আরে বিজেপি তো ছাত্র সংগঠন নেই, তাহলে কেন এত বিজেপি ভোট নিয়ে মাথা নামাচ্ছে? বিজেপি তো ছাত্র সংগঠনই নেই, তাহলে ভোট নিয়ে মাথা নামাচ্ছে কেন? আরে ওই 70টা বিধায়ককে বলো যেটুকু পরিবারগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলোকে সামনে আনতে। ইতিহাস মনে রেখেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নাম করে বিজেপি কিভাবে আজকে লুম্পেনদের নিজেদের রাজনীতিতে জায়গা দিয়েছে। লুম্পেনদের ওই দেখো এবার মাঝখানে চলে এলো, এবার আর কি আসবে? শূন্য আসবে নাকি 50টা আসবে? কিচ্ছু আসবে না। বিজেপির যারা অধ্যাপক, তোমার বিজেপির কোন নেতা আছে অধ্যাপক? আচ্ছা, কারো কথা শোনা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না। বলো যে কজন বিজেপির অধ্যাপক নেতা আছে তাদের কলেজের তথ্যগুলো সামনে দিতে। বুকের দম থাকলে বলুক যে তারা, তাদের অধ্যাপক নেতারা, যে না আমার কলেজে কোনো অন্যায় হয়নি। ওদের অধ্যাপক নেতারা বিভিন্ন কলেজে যারা জিবি প্রেসিডেন্ট নেই, হয়তো কেউ হয়তো জিবি মেম্বার আছে, দায়িত্ব নিয়ে বলুক। ইন্টারনাল টিআর যারা টিচার্স রিপ্রেজেন্টেটিভ, তারা দায়িত্ব নিয়ে বলুক তারা খরচার হিসাব রেখেছে কি রাখেনি, তারা খরচা রেখেছে কি রাখেনি। আচ্ছা, প্রীতমকে দিয়ে শেষ করি, রেখেছে কি রাখেনি, প্রীতমকে দিয়ে শেষ করি। এসব বলে লাভ নেই। তদন্ত করো, তার সঙ্গে ছাত্র ছাত্র থেকে শুরু করে ছাত্ররা তৈরি করছে তৃণমূল কংগ্রেস মিলেও না, তাহলে চোর বিজেপি, ডাকাত বিজেপি, সরকারি বিজেপি, খুনি বিজেপি, তাই কি বলবো যে বিজেপির নেতার ছেলে আমাদের নেতার মাথায় গুলি করে মারলো, আমি কি বলবো বিজেপি খুনি? আমি কি বলবো যে বিজেপির নেতা সবসময় টাকা নিয়ে কাজ করে? আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতমদা, অনেক ধন্যবাদ প্রীতম। কিন্তু মুশকিলটা কি হয়, মুশকিলটা হয় এটাই যে আসল যে ইস্যুগুলো আছে কোথাও গিয়ে না গুলিয়ে যায়, বড় বেশি গুলিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কলেজে যারা পড়াশোনা করতে যায় তারা পড়াশোনাটাই করুক। যদি ছাত্র রাজনীতি, বঙ্গ রাজনীতি আর হ্যান্ডেল না করতে পারে, তাহলে বঙ্গ রাজনীতি ডিক্লেয়ার করুক, সব দল ডিক্লেয়ার করুক যে বাংলায় ছাত্র রাজনীতি হ্যান্ডেল করতে আর কোনো রাজনৈতিক দল পাচ্ছে না। ভোটেরও ঝামেলা থাকবে না, এইরকমও ঝামেলা থাকবে না। সব রাজনৈতিক দলের কাছে এই প্রশ্ন থাকলো। ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।